আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করা হচ্ছে। অভিজ্ঞতা নির্ভর মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাক্রমের বই থেকে পুরানো স্টাইলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজনের প্রস্তুতি চলছে। অভিজ্ঞতা নির্ভর শিক্ষা প্রাধান্য পাওয়া বইগুলো থেকে ডিসেম্বর মাস নাগাদ ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পুরনো স্টাইলে বার্ষিক পরীক্ষার আয়োজন করা হবে। তাই নতুন শিক্ষাক্রমের ওই বইগুলোর কোন কোন টপিক থেকে পুরনো স্টাইলে প্রশ্ন করে পরীক্ষা নেওয়া যায় সেই রাস্তা খুঁজে বের করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুরনো কাঠামোর প্রশ্ন করার উপযোগী টপিকগুলো খুঁজে বের করা হচ্ছে। সেগুলো অন্তর্ভুক্ত করে প্রস্তুত করা হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস। সেই সিলেবাসেই মাধ্যমিক পর্যায়ের 1 কোটি শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষায় বসতে হবে। দায়িত্ব নেওয়ার 23 দিনের মাথায় গত 1 সেপ্টেম্বর নতুন শিক্ষাক্রম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 2023 সাল থেকে বাস্তবায়ন শুরু হওয়া ওই শিক্ষাক্রম নিয়ে অভিভাবক মহলে বিপুল সমালোচনা ছিল শুরু থেকেই। তাই শিক্ষাবর্ষের নবম মাসে এসে ওই কারিকুলাম বাস্তবায়ন বন্ধ করে ডিসেম্বরে আগের নিয়মে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 1 কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় জানিয়েছে, কারিকুলাম বাস্তবায়নযোগ্য না হলেও ওই কারিকুলামের বই চলতি বছরের জন্য বহালে থাকবে। ফলে নতুন শিক্ষাক্রমের বই থেকে কী উপায়ে পুরনো স্টাইলে বার্ষিক পরীক্ষা হবে তা বের করতে কোমর বেঁধে কাজে নেমেছে এনসিটিবি। গতকাল বুধবার 4 সেপ্টেম্বর দুপুরে সরজমিনে রাজধানীর মতিঝিলে পাঠ্যপুস্তক ভবনে এনসিটিবির কার্যালয়ে গিয়ে দেখা যায় কারিকুলাম বিশেষজ্ঞ ও শিক্ষকরা কর্মশালায় ব্যস্ত। এনসিটিবির কর্মকর্তারা জানান, তারা মাধ্যমিকের 4 শ্রেণীর বই থেকে পুরনো কাঠামোর প্রশ্ন করার উপযোগী টপিকগুলো খুঁজে বের করা, সিলেবাস প্রস্তুত ও মূল্যায়ন কাঠামো সংশোধনের কর্মশালা করছেন। জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান বলেন, নতুন যে শিক্ষাক্রমটি বাস্তবায়ন শুরু হয়েছিল মাধ্যমিক পর্যায়ে তা ছিল অভিজ্ঞতা নির্ভর। তবে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় আগের শিক্ষাক্রমের আদলের শিক্ষায় ফিরে গিয়ে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। অভিজ্ঞতা নির্ভর শিক্ষার বইয়ের কোন কোন অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যাবে তা খুঁজে বের করে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করছি আর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো প্রস্তুত করছি। শিক্ষক ও কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেমিনার করে সিলেবাস ও প্রশ্ন কাঠামোর খসড়া প্রস্তুত করা হচ্ছে। আমরা শিগগিরই সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করব ও স্কুলে স্কুলে পাঠিয়ে দিব। কবে নাগাদ সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশিত হবে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান আরও বলেন, আমরা খসড়া প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে তা উপস্থাপন করব। পরে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তা প্রকাশ করা হবে। আশা করছি চলতি সেপ্টেম্বর মাসেই মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ ও স্কুলে স্কুলে পাঠানো সম্ভব হবে। তিনি আরও জানান, বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে 2012 সালের শিক্ষাক্রমের আদলে। প্রতিটি বিষয়ে ছোট প্রশ্ন বড় প্রশ্নের সমন্বয়ে প্রশ্ন কাঠামো প্রস্তুতের প্রক্রিয়া চলছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আপডেট। এখনকার আপডেট থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম যে তোমাদের নতুন শিক্ষাক্রমের আলোকে যেই পাঠ্য বইগুলো রয়েছে সেগুলো চলতি বছর বহালি থাকছে এবং এই পাঠ্যপুস্তক থেকে কোন কোন টপিক খুঁজে বের করে লিখিত পরীক্ষা নেওয়া যায় আগের শিক্ষাক্রমের আদলে সেটাই খুঁজে খুঁজে বের করা হচ্ছে। তারপর তোমাদেরকে যে টপিকগুলো খুঁজে বের করা হয়েছে প্রশ্ন করার জন্য সেই টপিকগুলোর সিলেবাস দেওয়া হবে তোমাদেরকে। সেই সিলেবাস প্রস্তুত করা হচ্ছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামোটা কীরকম হবে সেটা নিয়েও পর্যালোচনা চলছে। প্রশ্ন কাঠামো খসড়া প্রস্তুত করা হচ্ছে। খুব শীঘ্রই তোমরা তোমাদের খসড়া অর্থাৎ তোমাদের সিলেবাস কতটুকু এবং প্রশ্ন কাঠামো কী হবে সেটা জেনে যাবে। সর্বশেষ তথ্য মতে আমরা জানতে পারছি যে চলতি সেপ্টেম্বর মাসেই তোমাদেরকে এ দুটো তথ্য জানানো সম্ভব হবে। সো তোমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।